So hey future geographers, this is Nagnet Geography, where knowledge hits harder than gravity. তো আমি অর্ণব, আজকে তোমাদের ক্লাস 11 এর জিওগ্রাফি বইয়ের ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস এই চ্যাপ্টারটা শুরু করব। তো চলো শুরু করা যাক। তো জিওগ্রাফার্স ইউনিট 3 এর রোডম্যাপটা চলো একটু দেখে নিই, যেখানে তোমরা পড়বে কম, ইমাজিন করবে বেশি। চলো, এই চ্যাপ্টারে আমরা মূলত চারটে জিনিস পড়বো। একটা হচ্ছে জিওমরফিক প্রসেস কি, দ্বিতীয়ত জিওমরফিক প্রসেস কয় ভাগে বিভক্ত, স্পেশালি এন্ডোজেনিক এন্ড এক্সোজেনিক, এই দুটো ভাগে আমরা পড়বো। তৃতীয়টা কনসেপ্ট অফ আর্থকুয়েক, এখানে আমরা ভূমিকম্পের সংজ্ঞা, কারণ এবং ফলাফল, যেটা ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে রয়েছে শুধু। লাস্ট কনসেপ্ট অফ ভলক্যানিক ইরাপশন, এখানে আমরা আগ্নেয়গিরি সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। তো এই যে চ্যাপ্টারটা, এখানে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বা যেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে সেটা হচ্ছে এন্ডোজেনিক এন্ড এক্সোজেনিক। তো তোমরা ক্লাসটাকে ভালোভাবে ফলো করো। তো আমি নেক্সট টপিকে চলে যাই। তো জিওগ্রাফার্স, আমরা এখন জানবো হোয়াট ইজ জিওমরফিক প্রসেস। জিও কথার অর্থ পৃথিবী, মর্ফ বা মরফিক কথার অর্থ আকৃতি, আর প্রসেস কথার অর্থ প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি, পরিবর্তন ও ধ্বংস হয়, তো তাকেই আমরা জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া বলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন মানেই আমাদের জিওমরফিক প্রসেস। তো জিওগ্রাফার্স, চলো আমাদের নেক্সট টপিক শুরু করা যাক। জিওমরফিক প্রসেস এর ডিভিশন গুলো কি কি আমরা চলো একটু জেনে নিই। ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া মূলত দুই ভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল বা পার্থিব প্রক্রিয়া, যার মধ্যে রয়েছে এন্ডোজেনিক আর এক্সোজেনিক, এটা আমরা পরে আসছি। দ্বিতীয় ভাগ হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা মহাজাগতিক। মহাজাগতিকের মধ্যে রয়েছে উল্কাপাত, ধূমকেতুর পতন, এইসবের ফলে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে, তো সেটাই হচ্ছে আমাদের এক্সট্রা টেরেস্ট্রিয়াল। আর পার্থিবের মধ্যে আমরা পড়বো এন্ডোজেনিক আর এক্সোজেনিক, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে শুরু করি। জিওগ্রাফার্স, আমরা আগেই দেখেছি টেরেস্ট্রিয়াল প্রসেস দুই ধরনের, একটা এন্ডোজেনিক, দ্বিতীয়টা এক্সোজেনিক। তো এখন আমরা এন্ডোজেনিক নিয়ে আলোচনা করব। এন্ডো কথার অর্থ ইনসাইড বা অভ্যন্তর, আর জেনিক কথার অর্থ সোর্স, অর্থাৎ অভ্যন্তরস্থ শক্তির ফলে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকেই আমরা এন্ডোজেনিক ফোর্স বা অন্তর্জাত শক্তি বলতে পারি বা অন্তর্জাত প্রক্রিয়া বলতে পারি। তো এই অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। একটা সাইলেন্ট মুভমেন্ট, যেটাকে আমরা ডায়াস্ট্রপিজমও বলে থাকি। এই টার্মটা মাথায় রাখা খুবই জরুরি, কারণ এটা তোমাদের ভবিষ্যতে এই ধরনের টার্মের উপরে কোশ্চেন আসতে পারে। তো ব্যাক টু দ্য পয়েন্ট। তো দ্বিতীয়টা হচ্ছে স্লো মুভমেন্ট বা ক্যাটাস্ট্রফিজম। তো এই সাইলেন্ট মুভমেন্ট বা দ্রুতলয় শক্তিকে আমরা আবার দুভাগে ভাগ করি, বা এই প্রক্রিয়াটি মূলত দুই ভাগে সংগঠিত হয়। প্লেট ডিসপ্লেসমেন্টের ফলে যেটা সংগঠিত হয় তাকে আমরা আর্থকুয়েক বলি। দ্বিতীয়ত ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে বিভিন্ন রকমের ভূমিরূপ গঠন এবং ধ্বংস করে, গঠন বা ধ্বংস করে, তখন আমরা তাকে ভলকানিজম বলি। এবার আমরা চলে যাব স্লো মুভমেন্টের ভেতর। স্লো মুভকে আমরা গঠনাত্মক প্রক্রিয়া বলতে পারি, কারণ এর ফলে সাধারণত ভূমিরূপগুলো গঠন হয়। তো এই
আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা জিওটেকটনিক, আইসোস্ট্যাটিক ও ইউস্ট্যাটিক। জিওটেকটনিক বা ভূ আলোড়নজনিত প্রক্রিয়া দুই ধরনের হয়, ইপিরোজেনিক, দ্বিতীয়টা ওরোজেনিক। বৃহৎ ভূখণ্ড যখন ধীরগতিতে উত্থান বা অবনমনের ফলে কোন নতুন ভূমিরূপের সৃষ্টি করে, তখন সেই প্রসেসকে আমরা ইপিরোজেনিক বা মহাদেশ গঠনকারী প্রক্রিয়া বলতে পারি। এটা সাধারণত কোনো ফোল্ডিং বা ভাঁজ আমরা দেখতে পাই না, এটা ভার্টিক্যাল মুভমেন্ট হয়। এরপর আমরা চলে আসি ওরোজেনিকে। ওরোজেনিক প্রসেস ঠিক উল্টোটা। ওরোজেনিক প্রসেসে আমরা হরাইজন্টাল মুভমেন্ট দেখতে পাই। এতে ফোল্ডিং আর ফোল্ডিং অত্যন্ত বেশি থাকে। তো এরপরে আমরা চলে আসি আইসোস্ট্যাটিকে। আইসোস্ট্যাটিক প্রসেস হচ্ছে ভূত্বক এবং ম্যান্টেলের মধ্যে ভারসাম্য রাখে যে প্রসেস, তাকে আমরা মূলত আইসোস্ট্যাটিক প্রসেস বলতে পারি। পর আমরা ইউস্ট্যাটিক প্রসেসটা কি চলো একটু দেখে নিই। ইউস্ট্যাটিক প্রসেস হচ্ছে সি লেভেলের সামগ্রিক পরিবর্তনকে আমরা ইউস্ট্যাটিক পরিবর্তন বলতে পারি। তো এই আমাদের শেষ হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। এবার আমরা এক্সোজেনিক প্রসেস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো জিওগ্রাফার, এক্সোজেনিক প্রসেস হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে পৃথিবীর বাইরের শক্তি দ্বারা পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটে। সহজভাবে বলতে গেলে পৃথিবীর বহির্গত শক্তি যেমন নদী, জল, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা পৃথিবীর ভূমিরূপের সঞ্চয় ও ক্ষয়ের প্রক্রিয়াকেই এক্সোজেনিক প্রসেস বলা হয়। তো এই এক্সোজেনিক প্রসেসকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা ডিগ্রেডেশন, অ্যাগ্রেশন আর বায়োটিক প্রসেস। ডিগ্রেডেশন হচ্ছে ক্ষয়জাত প্রক্রিয়া। তো এই ডিগ্রেডেশনকে আমরা মূলত চার ভাগে ভাগ করতে পারি। ডিগ্রেডেশন হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে পৃথিবীর ভূমিরূপ ক্ষয় হয়ে নিচু হয়ে যায়। আর এই ডিগ্রেডেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা ওয়েদারিং বা আবহবিকার, দ্বিতীয়টা মাস ওয়েস্টিং, তৃতীয়টা ইরোশনাল প্রসেস। তো চলো আমরা ওয়েদারিং কি আগে একটু জেনে নিই। ওয়েদারিং কি এক কথায় আমরা শিলার ভাঙন বলতে পারি, যেখানে শিলা বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন তাপমাত্রা, জলবায়ু প্রভাব, কেমিক্যাল এফেক্ট প্রভৃতির ফলে ক্ষয় হয়, কিন্তু স্থান পরিবর্তন করে না। এই প্রক্রিয়াকে আমরা আবহবিকার বলতে পারি। যেমন এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। এরপরে আমরা চলে আসি মাস ওয়েস্টিং এ। মাস ওয়েস্টিং হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ক্ষয় হয়ে থাকে। তো এখানে অন্য কোনো উপাদান যেমন ওয়েদারিং এ তাপমাত্রা, কেমিক্যাল এফেক্ট এগুলো কাজ করছিল, মাস ওয়েস্টিং এর সেরকম কিছুই কাজ করে না। শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই ভেঙে পড়ে। যেমন ল্যান্ডস্লাইড বা মাড, পাহাড়ি অঞ্চলে মাড ফ্লো। ইরোশন বা ক্ষয়কার্য পৃথিবীর পাঁচটি শক্তির দ্বারা হয়ে থাকে, যেমন ফ্লুভিয়াল বা রিভার ইরোশন। তো এর ফলে ইউ শেপড ভ্যালি বা ভি শেপড ভ্যালি আমরা দেখতে পাই। এরপরে অ্যালোনিয়াল বা বায়ু দ্বারা ক্ষয়কার্যের ফলে ভূমির পরিবর্তন ঘটে, যেমন স্যান্ড ডিউন, ইয়ারাম। তো এরপরে গ্লেশিয়ার বা আইস দ্বারা মোরেন, শার্ক এই ধরনের ভূমির গঠন হয়। এরপরে আমরা চলে আসবো গ্রাউন্ড ওয়াটারে। জলের দ্বারা পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন হয়, যেমন স্ক্যালামাইট মূলত কার্য ভূমিরূপ অঞ্চলেই গঠন হয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসবো সি ওয়েভস বা সি কারেন্ট দ্বারা যেসব
ক্ষয় হয়ে থাকে সেখানে, যেমন সি ক্লিপ, সি কেভ প্রভৃতি। তো এই গেল আমাদের ডিগ্রেডেশন প্রসেস। এরপরে আমরা অ্যাগ্রেশন প্রসেসে চলে আসি। অ্যাগ্রেশন প্রসেস হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে পৃথিবীর এই ক্ষয়জাত উপাদানগুলি সঞ্চয় হয়ে নতুন ভূমিরূপ গঠন করে। তো এই অ্যাগ্রেশন কথার অর্থ এক কথায় ডিপোজিশন বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এটাকে আমরা বাজেভাবে ভাগ করতে পারি। ফ্লুভিয়াল বা রিভার, রিভার দ্বারা কি গঠিত হয়, যেমন বদ্বীপ বা ডেল্টা। বায়ু দ্বারা সঞ্চয় কার্যের ফলে যেমন লোহিত সমভূমি, স্যান্ড ডিউন গঠিত হয়। অপরদিকে গ্লেশিয়ার বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিং, এস্কার প্রভৃতি যেমন ভূমিরূপ গঠন হয়। সি ওয়েভ বা সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে সি বিচ, স্পিড, স্যান্ডবার প্রভৃতি ভূমিরূপের গঠন হয়। তো এই দিয়ে আমাদের অ্যাগ্রেডেশন প্রসেস শেষ হচ্ছে। এরপরে আমরা চলে আসবো বায়োটিক প্রসেস বা জৈবিক কারণে যে ভূমির পরিবর্তন হয় সেখানে। তো জৈবিক কারণে মূলত দুভাবে ভূমির পরিবর্তন হয়। একটা ইরোশনাল, যেটা প্রাকৃতিক আর মানবিক দুটোই আছে। অপরদিকে ডিপোজিশনাল। তো ডিপোজিশনটাও প্রাকৃতিকভাবেও হয়, আবার মানবীয় কারণেও হয়। তো তোমরা আমাকে বায়োটিক প্রসেসের একটা করে এক্সাম্পল দেবে যেটা মানবীয় কারণে ঘটে থাকে। তো চলো, এখানে আমাদের এন্ডোজেনিক আর এক্সোজেনিক প্রসেস শেষ হচ্ছে। তো এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব।